দুর্নীতির সাথে আমার সম্পর্ক পায় নাই। আমি বই চেপে কোন খাতে কত টাকা আমি দিয়েছি তার হিসাব জনগণকে জানিয়েছি। মিল ডাকাতি আর জলাবদ্ধতা নিরসন, বন্ধ মিল কারখানা চালুর জন্য আমি জেল থেকে বেরিয়ে এসে লেগে আছি। পানি কিছু সরছে, মেশিন এনেছে, খাল কাটা হচ্ছে। আমরা অঙ্গীকার করেছি আমাদের ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে যে নতুন বাংলাদেশ হবে, আমার নির্বাচিত হলে আল্লাহ যদি আমাকে কবুল করেন, আমার প্রথম কাজ হবে মিল ডাকাতি আর পানি সরিয়ে জলাবদ্ধতা নিরসন করা, বন্ধ মিলগুলো চালু করা। আমার গরিব মানুষের জীবিকার ঠিকানা মিল ডাকাতিয়াকে আমরা প্রাণবন্ত সবুজ ফসলের মাঠে পরিণত করতে চাই। সংগ্রামী ফুলতলাবাসী, সন্ত্রাসের ডুমুরিয়া ফুলতলা, মৃত্যুকূপ ডুমুরিয়া নামে মিডিয়া বলতো, আমার দায়িত্বেই সেই সন্ত্রাস আমি দমন করেছিলাম। কি বলেন ঠিক কিনা? এখন আমার ছোট ভাই হাসানাত আব্দুল্লাহ বলল, নির্বাচনকে সামনে রেখে সেই ফ্যাসিস্ট যুগের দাগী আসামিদেরকে জেল থেকে বেরিয়ে এনে ধানের শীষের প্রার্থীরা সন্ত্রাস করার জন্য আবার গোপন বৈঠক করতেছে। তারা দেখছে টাকা দিয়ে, ভয় দিয়ে তো দাঁড়িপাল্লাকে হারানো যাবে না। এখন শুনছি লক্ষ লক্ষ টাকা দিয়ে সন্ত্রাসীদেরকে বলা হচ্ছে বোমা বানাও, গুলি বন্দুক কেন, ঠেকাতে না পারলে কেন্দ্র দখল করতে হবে। আমি প্রশাসনকে বলেছি, জোর করে ভোট কেটে চোখ রাঙিয়ে ভোট নেওয়ার বাংলাদেশ গত বছর জুলাইতে আমরা বিদায় করেছি। ভোট কেটে আর ক্ষমতায় যাওয়া যাবে না। আপনার যদি জনগণের ভালোবাসা চার প্রয়োজন হয়, আপনার আদর্শ চরিত্র, আদর্শ দিয়ে, নৈতিকতা দিয়ে আপনি আমার মোকাবেলা করুন। চরিত্রের প্রতিযোগিতায় চরিত্র দেখান। দুর্নীতির মামলায় সাজা পেয়ে জেল খেটে হাওয়া ভবনের মালিক হয়ে গোলাম পরওয়ানের চরিত্রের মোকাবেলা করা যায় না। তার জন্য চরিত্রের পরীক্ষা দিতে হবে। গুলি বন্দুক দিয়ে মানুষ মারা যায়, আদর্শকে কখনো হত্যা করা যায় না। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাছে হাত জোড় করে মিনতি করি, আপনাদের ভাই সন্তান হয়ে আমার এই দীর্ঘ বয়সে দায়িত্ব পালনে আমি অনেক জেল খেটেছি, নির্যাতিত হয়েছি। আপনাদের সাথে চলতে ফিরতে গিয়ে একটা নির্বাচন সামনে রেখে আমি আপনাদের সন্তান হয়ে আমার যদি অজান্তে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকে, আচরণে কেউ অসন্তুষ্ট হয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আমার এই জীবনের এই সময় এসে 10 দল আমাকে আবার ডুমুরিয়া ফুলতলায় নির্বাচনের মতো কঠিন কাজে আমাকে দিয়েছে। আমি শুধু সংগঠনের সিদ্ধান্তের জন্য আনুগত্য করেছি। যদি আমার পিতা, ভাই, বন্ধু, আপনারা আমাকে বলেন যে ভাই বন্ধু তোমার পাশে আমরা আছি, তাহলে আমি সামনে চলার সাহস পাবো। আপনারা কি আমার সাথে আছেন? মহান আল্লাহর কাছে আপনাদের জন্য আমি দোয়া করি। আপনাদের ঘরে আমাদের মা বোনেরা, ভাই বন্ধু, সন্তানদের কাছে আপনাদের মাধ্যমে আমার সালাম এবং দোয়ার আবেদন জানাচ্ছি। হিন্দু ভাইদেরকে বলবো, এবার প্রমাণ করুন দাঁড়িপাল্লায় দিয়ে সংখ্যালঘু সংখ্যাগুরু নয়, বাংলাদেশী হিসেবে হিন্দু মুসলিমের সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হবে ডুমুরিয়া ফুলতলা। আমি এমপি হয়ে শ্মশান নির্মাণ করেছি, 350 মন্দিরে আমি টাকা দিয়ে সাহায্য করেছি। হিন্দুদের পাশে মুসলিম যেমন রাজনৈতিক, সামাজিক, সাংবিধানিক অধিকার ভোগ করবে, একজন হিন্দু ও মুসলমানের মতো সমান অধিকার ভোগ করবে, এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। মহান আল্লাহ তাআলা এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই জুলাই অভ্যুত্থানের ফল হিসেবে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা সহ 10 দলকে বিজয়ী করে জনগণের সরকার গঠনের মধ্য দিয়ে আমাদের কাঙ্ক্ষিত মুক্তি নিশ্চিত করুক। আল্লাহর কাছে আমি সেই দোয়া করছি। সবাই বলুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।